সিরিজের শেষ টি-20তে জিম্বাবুয়ের কাছে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ। হোয়াইট ওয়াশ তো হলোই না, উল্টো প্রশ্নের মুখে ব্যাটিং অ্যাপ্রোচ, সাথে বোলিংও। শেষ ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার হলেও ভালো ব্যাটিং দেখার প্রত্যাশা নিয়ে মিরপুরে আসে দর্শকরা, কিন্তু মাঠের পারফরমেন্সে ছিল হতাশার ছাপ। টি-20 বিশ্বকাপের আগে ছায়াদল হিসেবেই দেখা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডকে। বিশ্বকাপের আগে এমন হতশ্রী পারফরমেন্সে হতাশ টাইগার ভক্তরাও। কিন্তু একটা ম্যাচের মধ্যে বাংলাদেশ তেমন বড় কোনো স্কোর দাঁড় করাতে পারে না, যেটা আসলে আমাদের বিশ্বকাপের জন্য কতটুকু ভালো হবে এটা আমরা বলতে পারতেছি না। দুর্বলতাগুলো কেটে যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভালো কিছু করবে, এটাই আমাদের আশা। ব্যাটিং খেলতে নামে আর কি, তাদের আসলে হয়তো বা কমন সেন্সের খুব অভাব আর কি। প্রশ্ন উঠেছে শান্তর অধিনায়কত্ব নিয়েও। শুধু তাই নয়, যে স্ট্রাইক রেটে শান্ত এই সিরিজে ব্যাট করেছেন তা টি-20 উপযুক্ত কিনা সেই প্রশ্নও ছিল ভক্তদের মনে। আজকের পারফরমেন্স খুবই হতাশজনক ছিল, বিশেষ করে ক্যাপ্টেনের পারফরমেন্স মোটেও ভালো ছিল না। একজন প্লেয়ার হিসেবে দলে জায়গা পাওয়ার যে যোগ্যতাগুলো লাগে, আমার মনে হয় সেটাও শান্তর নাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ম্লান ছিলেন লিটন দাস। প্রথম 3 টি-20তে দলে থাকলেও হাসেনি লিটনের ব্যাট। 3 ম্যাচে এলকেডি করেছেন মাত্র 36 রান। এ নিয়ে চলছে নানা সমালোচনা। বিশ্বকাপের আগে নিজেকে খুঁজে পেতে মরিয়া বাংলাদেশের এই ওপেনার। তাই তো রেডিশিয়ানদের বিপক্ষে শেষ টি-20-র পরই মাঠে নেমে পড়েন অনুশীলনে। ভক্তদেরও প্রত্যাশা ব্যাট হাতে আবারও পুরনো ছন্দে ফিরে আসুক এই টাইগার ওপেনার। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।